নমস্কার বন্ধুরা, সকলকে জব সিকার সিভিলতে স্বাগত। ইন্ডিয়ান ব্যাংক নতুন একটি নোটিফিকেশন জারি করেছে স্পেশালিস্ট অফিসারের, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমরা এই নোটিফিকেশনটি আজকে ডিটেলভাবে আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে আপনার যোগ্য চাকরিটি আপনার থেকে মিস না হয়ে যায়। তো চলুন, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন ডেট শুরু হয়ে গেছে অলরেডি। 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে, মে মাসের 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু আপনার জুন মাসের 14 তারিখ পর্যন্ত। এখানে অনেকগুলি পোস্টের জন্য কিন্তু বেরিয়েছে। টোটাল 60 পোস্টের জন্য 312 জন লোক নেওয়া হবে। তো পোস্টগুলি অনেকগুলি দেখে নিচ্ছি আমরা। সিনিয়র ম্যানেজার ক্রেডিট, সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, চিফ ম্যানেজার, অনেকগুলি ম্যানেজার পোস্টে কিন্তু এখানে নেওয়া হচ্ছে। টোটাল 60 ভ্যাকেন্সি, টোটাল 60টা পোস্টের জন্য কিন্তু টোটাল 312টা ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। তো পোস্ট অনুযায়ী স্কেলগুলি এখানে দেওয়া আছে, দেখো। তো এই স্কেল অনুযায়ী স্যালারি কি হবে, এখানে স্যালারিগুলি কিন্তু স্কেল অনুযায়ী দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি এবং এক্সপিরিয়েন্সও কিন্তু চাইছে পোস্টে। সবগুলি পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে, কারণ যেহেতু এইগুলি ম্যানেজার পোস্টের চাকরি। তো এখানে বয়স, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বয়সের মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স দেওয়া আছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি হতে হবে এবং এক্সপিরিয়েন্স কি কি হতে হবে পাশাপাশি দেওয়া আছে। তো ডিটেল নোটিফিকেশনটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নেবে। দেখো, প্রথম যে পোস্টটা আছে সিনিয়র ম্যানেজার ক্রেডিট, এখানে যাদের যাদের সিএ আছে বা আইসিডাব্লিউ আছে এবং বয়স 25 থেকে 38 বছরের মধ্যে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের পাশাপাশি লাগবে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স, ঠিক আছে। ম্যানেজার ক্রেডিট যারা আছো 23 বছর থেকে 35 বছরের মধ্যে যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের যদি সিএ এবং আইসিডাব্লিউ সার্টিফিকেট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ক্রেডিট এবং ফাইন্যান্সে। সিএ, তারপর হলো সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস, সিএ হতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স হবে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ অ্যাকাউন্টস, অডিট, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ম্যানেজার অ্যাকাউন্টস সিএ হতে হবে, বয়স 23 থেকে 35 বছর, 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ অ্যাকাউন্টস, অডিট, ঠিক আছে। ওকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস সিএ হতে হবে। এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাইছে না, এটার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টসের সিএ হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যানেজার অ্যাকাউন্টস সিএসিএস যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারছো। বয়স 23 থেকে 35 বছর, 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন আইএফআরএস 9 ইসিএল। ওকে, চিফ ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট গ্রাজুয়েট হতে হবে, বয়স 27 থেকে 40 বছর হতে হবে। এক্সপিরিয়েন্স লাগবে 7 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিস্ক ম্যানেজমেন্ট ইন এ ব্যাংকে যদি তোমাদের 7 বছরের এক্সপিরিয়েন্স থাকে, 7 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন রিস্ক ম্যানেজমেন্ট এবং তোমরা গ্রাজুয়েট হও, তাহলে চিফ ম্যানেজারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট গ্রাজুয়েট হতে হবে, 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ইন রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এইরকমভাবে কিন্তু পোস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটার এডুকেশনাল কোয়ালিফিকেশান পাশাপাশি তোমাদের এক্সপিরিয়েন্স কী হতে হবে এগুলি দেওয়া আছে। তো সবগুলি পোস্টের জন্য এক্সপিরিয়েন্সগুলি আমি শেয়ার করছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। টোটাল 60টা পোস্ট আছে এখানে, তোমরা একবার ডাউনলোড করে একবার নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবে। পোস্ট গ্রাজুয়েট যারা আছো, বিই বিটেক যারা আছো, ঠিক আছে। এ দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, বিই বিটেক মেকানিক্যাল, বিই বা বিটেক ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, টেক্সটাইল, প্রোডাকশন, সিভিল। যদি তোমাদের বিই বা বিটেক থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের কোনো এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাইছে না। এরকমভাবে অনেকগুলি পোস্টের জন্য তারা এক্সপিরিয়েন্স চাইছে, অনেকগুলির জন্য তারা চাইছে না, ঠিক আছে। ম্যানেজার ফরেক্স, ঠিক আছে, গ্রাজুয়েট হতে হবে, সার্টিফিকেট প্রফেশনাল কোর্স ফর ড্রিলিং রুম অপারেশন। এরকমভাবে সবগুলি পোস্টের জন্য কিন্তু গ্রাজুয়েটদের জন্য কিন্তু অনেক পোস্ট এখানে বেরিয়েছে, কিন্তু পাশাপাশি এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের চাইছে। তো গ্রাজুয়েট যারা আছো তারা অবশ্যই একবার নোটিফিকেশনটি চেক করে নেবে, কারণ তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে অবশ্যই অনেকগুলি মিলে যেতে পারে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
ডিটেল নোটিফিকেশনটি দেখার জন্য তোমরা আমার ডিসক্রিপশনে যাবে, ওইখান থেকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে কিন্তু এই নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা একবার ভালোভাবে দেখে নেবে। যারা যারা গ্রাজুয়েট আছো, পোস্ট গ্রাজুয়েট আছো এবং ইঞ্জিনিয়ার যারা যারা আছো, সিএ, সিএস, আইসিডাব্লিউএ যারা যারা আছো সবাই কিন্তু একবার দেখে নেবে। যা তোমাদের বন্ধুরা যারা আছে, তোমাদের চেনা পরিচিত, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দাও। ওকে, এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন পাবে, পিডাব্লিউডির ক্ষেত্রে 10 বছরের রিল্যাক্সেশন পাবে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি একবার ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু বলা আছে, দেখো সিলেকশন প্রসিডিউরটা কি হবে, কতটা অ্যাপ্লিকেশন জমা পড়ছে ওইটার উপরে ডিপেন্ড করবে তোমাদের সিলেকশন প্রসিডিউরটা কি হবে। হতে পারে তোমাদের ইন্টারভিউ হতে পারে, ডাইরেক্ট ইন্টারভিউ হতে পারে, কিংবা তোমাদের রিটেন টেস্ট হতে পারে। ঠিক আছে, দুইটার যে কোনো একটা হতে পারে। যদি তোমাদের রিটেন টেস্ট হয় তাহলে তোমাদের সিলেবাসটা এখানে দেওয়া আছে। তোমাদের যে প্রফেশন আছে, প্রফেশনাল নলেজের উপরে তোমাদের রেসপেক্টিভ ডোমেনের উপরে তোমাদের 60টা কোশ্চেন থাকবে এবং 60 মার্কের কোশ্চেন, 60টা কোশ্চেন থাকবে 60 মার্কের। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 20টা কোশ্চেন থাকবে এবং 20 মার্কের। জেনারেল অ্যাওয়ারনেসের থাকবে 20টা কোশ্চেন 20 মার্কের। 2 ঘন্টা সময় পাবে এখানে। হ্যাঁ, রং আনসারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। যদি রিটেন টেস্ট না হয় তাহলে কিন্তু তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডাকা হবে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত হবে দেখো। এসসি এসটিদের ক্ষেত্রে 175 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি 175 টাকা, আর বাকিদের ক্ষেত্রে 850 টাকা। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি এক্সাম সেন্টারগুলি কোনখানে হবে। দেখো, যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার হবে। তো যারা যারা ত্রিপুরার আছো, সিএ, সিএস, আইসিডাব্লিউএ যাদের আছে, যারা ইঞ্জিনিয়ার আছো, হ্যাঁ, যারা যারা তোমার চেনা পরিচিত আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। যারা যারা ত্রিপুরার আছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনেকগুলি পোস্টের জন্য কিন্তু অনেক রকমের এক্সপিরিয়েন্স চাইছে এবং অনেক ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে। তো আমি সবটা আলোচনা করিনি, তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, যাতে তোমাদের থেকে এই চাকরিটি মিস না হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে তোমার যোগ্য চাকরিটি তোমার থেকে মিস না হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, চলো।